হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম ধামাকা হতে চলেছে। তার কারণ আমি অনেক যত্নে আমার মুরগিগুলোকে পালন করেছি। আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা আজকে রান্না করা হবে। তো কত সুন্দর ভিডিও হতে চলেছে আপনারা সবাই হয়তো বুঝতেই পারছেন। তো আমার এই মুরগিটা আমি আজকে ধরে রান্না করব। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকুন। তো এই তো মুরগিটা ধরে একদম জবাই করা হয়ে গিয়েছে। এবার মুরগিটা সুন্দর করে একদম সুলিয়ে পুড়িয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিটা কত মোটা তাজা আর অনেক তেল। এই দেখুন কত তেল এই মুরগিটা, আর খেতেও তো অনেক বেশি মজা লাগবে, তাই না? দেশি মুরগি খেতে তো সব সময় অনেক বেশি মজা লাগে। আর আর যেহেতু আমি নিজে হাতে এটা পেলেছি, আর স্বাদটা তো দ্বিগুণই হবে, তাই না? তো এটা কেটে একদম ধুয়ে নিচ্ছি। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো, আর প্রত্যেকটা মাংসের সাথে তেল রয়েছে। অনেক মজা লাগবে এই মুরগিটা। তো এবার রান্না করার পালা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে পরিমাণ মতো তেল দিয়ে একটা পাতিলে তেজপাতা, জিরে 1 চা চামচ, রসুন, গোটা রসুন এখানে দেওয়া হয়েছে, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি আর একটা বস দিয়ে দেওয়া হয়েছে। এতে করে রান্নার মাংসর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দিয়ে এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরা, মিষ্টি সস বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো এইখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন পরিমাণ মতো পানি দিয়ে, আর এখানে কাঁচামরিচ মাঝখান দিয়ে 2 ফালি করে নেওয়া হয়েছে, সেই কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হলো। সাথে দিয়ে দেওয়া হলো আমার মুরগিগুলো, যেগুলো কেটে ধুয়ে রাখা হয়েছিল, সেই মুরগির মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে তো দুপুরে একদম জমে যাবে বন্ধুরা, তার কারণ নিজের হাতে পালা মুরগি, সেটা নিয়ে রান্না করা, খাওয়া, এটার স্বাদ তো দ্বিগুণ হবেই। তো আম্মুকে বললাম আজকে মুরগি যেহেতু রান্না করছো, সাথে পোলাও রান্না করো, না হলে জিনিসটা জমবেই না। তো দেশি মুরগির সাথে পোলাও খেতে তো অনেক বেশি মজা লাগে। তো আম্মুকে বললাম, আম্মু তো বলল ওকে ঠিক আছে, আমি পোলাওই রান্না করব দেশি মুরগির সাথে। তো এই তো মুরগি রান্না একদম হয়ে গিয়েছে। একটু পানি দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিতে হবে। এই তো ঝোলটাও গাঢ় হয়ে এসেছে রান্না করতে করতে, আর উপর থেকে তেলও ভেসে এসেছে। রান্নাটা একদম হয়ে গিয়েছে। এবার চুলা অফ করে দিব। তো এবার আমি বলেছিলাম যে পোলাওয়ের সাথে মুরগিটা খাবো, তো এখানে আম্মু পোলাও রান্না করছে। আমার আজকে একটু মন খারাপও লাগলো, আবার ভালোও লাগলো, কারণ অনেক দিন হচ্ছে মুরগিটা আমি পেলেছি, ছোটোর থেকে বড় করেছি। ও মা, এত কে বাসনা আসছে, আমার তো পাতিল ধরে খেবার মন চাইছে। আসলে আমার এরকম অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে পোলাও রান্না করা হচ্ছে।
শেষে তো আমি একদম জমিয়ে খাবো মজা করে। আর আজকের রান্নার মজাটা রান্নার স্বাদটা এমনি বেড়ে যাবে, কারণ আমার মুরগি বলে কথা, আমি সেটা পেলেছি কষ্ট করে। তো এই যে বলতে বলতে কাউসার চলে এসেছে। তো কাউসার, তোমার পালা মুরগি খেতে কিরকম লাগে? অনেক টেস্ট। অনেক মজা লাগে, তাই না? হ্যাঁ তুমিও এভাবে খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কেমন মজা লাগে দেশি মুরগি? অনেক টেস্ট লাগে। আমিও তো দেশি মুরগি পালি, পেলে বড় করে জবাই করে খাই, এত মজা লাগে তা আপনাদের বলে বোঝাতে পারছি না। হ্যাঁ, আসলেই সত্যি অনেক বেশি মজা। তা আমিও আজকে এভাবে খাচ্ছি। আহা, এই পর্যায়ে যে পোলায়ের যে সুঘ্রাণ এসেছে, ঘিয়ের ফ্লেভারটা, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। সাথে কাঁচামরিচ অ্যাড হয়ে গেল, একদম সুগন্ধি পোলাও, একদম অস্থির। এখন যা সেন্ট সুঘ্রাণ বের হয়েছে না, আমি আপনাদের বোঝাতেই পারছি না, এতটাই একদম সারা ঘর গন্ধে একদম ম করছে। তো ঝরঝরে সুগন্ধি পোলাও রান্না একদম রেডি। তো আমার তো আর তর সইছে না, তো এবার খাওয়ার পালা। এই তো দেখুন আমার মুরগি রান্নাটা কতটা জোস লেভেলের হয়েছে, তাই না কাউসার? দেখো তো হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। কালারটাও কত সুন্দর এসেছে না? হ্যাঁ। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই তো পোলাও একদম ঝরঝরে পোলাও একদম রেডি। এবার তো আমি গরম গরমই খাবো, আমার আর তরই সইছে না। আপনারা যারা দেখেন তারা লাইক কমেন্ট করেন না। আমি অনেক চেষ্টা করি যেন আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটা উপভোগ করতে পারেন, আর সেই জন্য একটু লাইক কমেন্ট করে একটু জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চেষ্টাটাই যেন আপনাদের ভালো লাগে। কমেন্ট লাইক করে আপনারা মতামতটা জানিয়ে দিবেন, তাইলে আমি ভালো কিছু করতে আগ্রহ বোধ করব। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদমই হয়ে গিয়েছে। তো আমি এখন খাবো, আর খেতে কেমন লাগতে পারে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন, কারণ দেশি মুরগি অলওয়েজই মজা লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামতটা জানাবেন। আর আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এর থেকেও আরও ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।